আসসালামু আলাইকুম গাইস, আবার আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয় হচ্ছে প্রবাসীদের যে সমস্যাগুলো, প্রবাসীরা সাপ্লাই কোম্পানিতে আইসা যে বিপদে পড়ে, নতুন মানুষরা বাংলাদেশের থেকে যে আইসা যে ফেসগুলা করছে, যারা 3-4 বছর 7-8 বছর ধরে সৌদি আরবে আছে, তাদের সাথে আমি আলাপ করব। আমার পরিচিত 2 মেম্বার, তো তাদের সাথে আলাপ করবো আসলে সৌদি আরবে কোন কোম্পানি হলে বা কেন আকামা হয় না, আকামা কি নিজের কারণে নষ্ট হয় নাকি অনেকে আইসায় আকামা পায় নাই। তো সেই সব বিষয়ে আমার ভিডিওটা অনেক বড় হবে, ধৈর্য ধরে আসলে দেখতে হবে। যারা সৌদি আরব সম্পর্কে জানতে চান, যারা কাজে কামে আসবেন বাংলা থেকে নতুন, তাদের জন্য হয়তো বা অনেকের ভালো লাগবে, অনেকের হয়তো বা ধৈর্য শক্তি কুলাইবে না। ভিডিওটা অনেক বড় হবে, তো আমি আসলে আর কথা বাড়াবো না। আমি তাদের সাথে আলাপ করব যারা সৌদি আরবে অনেক বছর আছে। আমিও একটা সৌদির প্রবাসী, বাট আমি হয়তো বা অনেক কিছু জানি না, তারপর অনেক কিছু আমি ফেস করছি। আমার বিষয়টা হয়তো বা অন্যদিন আলাপ করব, আমি তাদের সাথে আলাপ করব। তো চলেন তাহলে আমি তাদের সাথে আলাপ করি, আর অনেক কিছু জানি আসলে, অজানা কথা। সাপ্লাই কোম্পানি ছাড়াও হয়, মাহাজন যদি খারাপ হয় কি কি ফেস করতে পারে সেগুলো আলাপ করব। তো জুয়েল ভাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আপনার কি অবস্থা? এই আছি ভালো। এখন আপনার থেকে কিছু জানবো, যারা আমার ভিডিও দেখবে, সৌদি আরবে যারা আসতে চাইতেছে তাদের জন্য কি বলতে চান আপনি, আর আপনার যে এক্সপিরিয়েন্স সৌদি আরবে 3-4 বছরের, আর সেগুলো সম্পর্কে। আর সাপ্লাই আপনি, আমি যে জানছি যে আপনি সাপ্লাই কোম্পানিতেও ছিলেন, তো আগে সাপ্লাই কোম্পানির বিষয়টাই জানবো, যে সাপ্লাই কোম্পানি যদি হয় কি কি সমস্যা হতে পারে। সমস্যা বলতে মনে করেন যে সাপ্লাই কোম্পানি, এক কথা বলতে গেলে সাপ্লাই কোম্পানির বিষয়ই ভালো না, ঠিক আছে? এক কথা বলতে গেলে। আর সবচেয়ে বড় কথা হইলে আজকে আমার সৌদি আরব 4 থেকে 5 বছরের মানে রানিং চলতেছে, ঠিক আছে? আর আমি প্রথম কিন্তু আমি সাপ্লাইতে আইসি, আইসা আমার 6-7 মাস কাজ করছি। 6-7 মাস কাজ করার মধ্যে প্রথম 2 মাস বসে আসছিলাম, ছিলাম, কোনো কাজ কাম নাই, মানে 2 মাস খাওয়া যে বসে ছিলেন সেটার কি স্যালারি দেয় নাই না? কোনো স্যালারি নাই, খানা নাই, কোনো খোঁজ খবর নাই, ঠিক আছে? মানে কেমনে চলতেছে না চলছে এগুলো কোনো খোঁজ খবর নাই, ঠিক আছে? 2 মাস পরে পরে আমরা একটা জায়গায় ইন্টারভিউ নিয়েছি। ইন্টারভিউ নেওয়ার পর বলছে যে ইন্টারভিউ দাও, যদি কাজ ঠিক হয় তাহলে কাজ পাইবে, আনলে পাইতে না, ঠিক আছে? কিন্তু সৌদি আরবে সাপ্লাইতে আসলে আমার মতে সাপ্লাই না হয় বেটার, ঠিক আছে? আচ্ছা, সাপ্লাই কোম্পানিতে আসলে সমস্যাগুলো কি হতে পারে? সমস্যা মনে করেন যে আপনি বেতন দিব কম, আবার টাকা ঠিকভাবে পাইবেন না, ফোনে দিন কাজ করবেন না, ফোনে বয়ে থাকতে দিব, ঠিক আছে? মানে এটা আপনার বেড়া নিতেই হবে, ফোনে দিন কাম থাকবো, মানে কাম থাকতো না। মানে তারা নিয়মিত হ্যাঁ। স্যালারি দেয় না? আর উচিত থেকে আপনি মনে করেন যে হিসাবের থেকে আপনি কাজ ডিউটি বেশি করতে হবে। আপনি ডিউটি 8 ঘন্টা, ডিউটি করতে 12 ঘন্টা, কিছু করার নাই। সাপ্লাই যাইছেন, যদি মালিক জানান যে আমি কাম বেশি করছি, আমার টাইম দে, হ্যাঁ আমরা ডাইরেক্ট কইবো যে তুই যে তো কমাই নেবে, যাই বুঝগা। আচ্ছা, এটা হচ্ছে সাপ্লাই কোম্পানি। আর যদি জিনিয়ন কোম্পানি হয়, যেটা কফিল হয়, সেই সব মহাজন যদি খারাপ হয় তাহলে কি হতে পারে আর কি? না, আপনার বালা খারাপ সব মিলাই আছে, ঠিক আছে? বালা কামাই যদি করেন তাহলে মনে করেন আপনার বেতন মনে করেন থেকে 1500 থেকে 1800 ভিতরে বেতন পাইবেন। বেতন মনে করেন আপনার সৌদি আরবের বেতন মনে করেন যে মাস শেষে 27 তারিখে, ওই হিসাবে আপনি 19 তারিখে টাকা পাইলেন। মালিক যদি খারাপ করে মাসে 19 তারিখ 20 তারিখে যাইতে পারে, আবার ঘুরাই টাকা দিব, ঠিক আছে, বা টাকা দিব। আর আপনার দমকন জারি তো আছে, জারি দমক টমক তো আছেই হিসাবের বাইরে। আর বর্তমান দেখতেছি যে আকামা নিয়ে খুব প্রবলেম হয়, মানুষের আকামা দিতেছে না, নতুন নতুন মানুষ আসতেছে, যারা সৌদি আরবে আইতে চাইতেছে তাদের জন্য কি বলবেন আপনি? যারা নতুন অবস্থা আইতে চাইছে আমার মতে আসুক, সমস্যা নাই। আসলে মনে করেন যে দেশের প্রতি আবহাওয়াটা বুঝবো। মানুষ না আসলে কিন্তু মানুষ মানে অনেক কিছু বুঝে না। দেশ থেকে মনে করে কি যে মানুষ বিদেশ গেলে এই টাকাটা আইসা পড়ে, ভাই দেশ টাকা কিনে লুজি করে বিদেশে বাড়িতে মানুষ না আসলে বুঝবেন না। আমিও চাই আপনারা আসেন, আইসা দেখেন, ঠিক আছে? আমাদের মতন মানে ওইরকম সিচুয়েশনে পড়েন, আমরা চাই। কিন্তু আমরা মুহে কইলে মনে করেন কি যে আমরা মানে বয়ান দিয়ে আছি। আসলে কথাগুলো অনেক খারাপ লাগতে পারে, কিন্তু এগুলো বাস্তব। কিছু কথা তিতা লাগলো, সেগুলো বাস্তব। হয়তো বিদেশে আসবেন, লাখ লাখ টাকা গুনবেন, এরকম চিন্তা ভাবনা করেন, বিদেশে আসার আগে অনেক কিছু চিন্তা করেন। তো আমি জুয়েল ভাই থেকে এইটুকুই শুনছি। আর এখন আমি আমাদের আর এক মেম্বার আছে, কাউসার ভাই, তার বিদেশ সম্পর্কে এক্সপিরিয়েন্স বা বিদেশ সম্পর্কে যে যে সেগুলো যে ফেস করছে। আর আরেকটা কথা কি জানেননি, বিদেশ বাড়িতে কোনো ভাই কোন আর বাপ কোন এটা একটা কোনো টাইম না। হ্যাঁ, এটা এটা ঠিক আছে, এটা সত্য কথা। যেগুলো আপনি মানবো, ঠিক আছে? বিদেশ বাড়ি তাইলে আপনি বাইরে যদি নিজে আমি বিষা দিয়া আজ যাই না হালাইবো, আর খবর হইতো না। আমি কোন আপনি কোন সবার ক্ষেত্রেই এটা একটা খুব কষ্টের একটা বিষয় আসলে। কথাটা অনেক তিতা হলো, এটাই বাস্তব কথা। তো আমি এখন কাউসার ভাইয়ের কাছে যাব, আর কাউসার ভাইয়ের থেকে এইটুকু জানবো যে তার যে এক্সপিরিয়েন্স, মানুষ যা বুঝে আসলে বিদেশ সম্পর্কে, তো সেগুলো আসলে বিদেশে যে আকামা না থাকলে কি সমস্যা হয় সেগুলো নিয়ে কাউসার ভাইয়ের সাথে আলাপ করব। কারণ এটা হচ্ছে সে 3-4 বছর ধরে আছে, এখনো তার আকামাটা ঠিক করতে পারেন। এটার যে কষ্ট তার থেকে জানবো, আর এটা কেন হয়েছে সেটাও জানবো। তো কাউসার ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের কি অবস্থা? আছি ভালো। এখন
আমার ভিডিও দেখে যারা জানতে চায় যে সৌদি আরবে কি পরিস্থিতি, আকামা না থাকলে কেমন পরিস্থিতি, সেটা বিষয় একটু বলবেন যদি। যদি বৈধ কাগজপত্র না থাকে তাহলে যারা বাংলাদেশি অথবা ইন্ডিয়ান পাকিস্তান আমরা প্রবাসী আছি তাদের জন্য এটা অনেক কষ্টকর ব্যাপার, কেননা বাইরে যাওয়া যায় না, একটা ভালো জায়গায় স্টেবল করা যায় না, চাকরির নিশ্চয়তা নাই, বেতনটাও ঠিকভাবে আদায় করা যায় না বা অনেক মাসে পাইও না, এগুলা আসলে থাকেই। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি, হয়তো যারা ভিডিও দেখবে তারা হয়তো কনফিউজ হবে যে আকামা নষ্ট কাকে বলে, আকামা কাকে বলে। তো আকামার বিষয়টা একটু যদি ভাঙ্গা বলতেন, মানে যেমন আমাদের দেশের হিসাবে বলি, আমাদের দেশে যেটা সঠিক এবং শুদ্ধ ভাষা হবে দালাল যেটা বলে, হুম। দালালরা যে বাংলাদেশ থেকে আমাদের এখানে পাঠায় যে 4 লাখ 5 লাখ 6 লাখ যার থেকে যেভাবে হাতিয়ে নিতে পারে আর কি, তো এটা আদায় করে নিয়ে ওরা আমাদেরকে এদেশে পাঠায় যে এই কোম্পানিতে ওই কোম্পানিতে এরকম একটা ভিসা দিয়ে পাঠায়। এটা দেশে থাকতে যেটা বলে আর হ্যাঁ, কি। দেশে থাকতে যেটা বলে। তো অনেকে আছে যে ওরা আগে কোনোদিন দুবাই, সৌদি কিংবা অন্যান্য রাষ্ট্রে যায় না, তারা তো এটা বুঝতে পারে না, তো তারা চলে আসে। চলে আসার পর দেখে যে 1.5 মাস 2 মাস অথবা সর্বোচ্চ 3 মাস পর ওরা আর যোগাযোগ বন্ধ করে দেয়, কল উঠে না। আর মানে সৌদি, দুবাই, আরব কান্ট্রির একটা নিয়ম হচ্ছে যে এখানে প্রবাসীদের একজন মালিক থাকে, ঠিক আছে? তো মালিককে মালিক, স্পন্সর, ওদের কফিল কারো নাম্বার দেয় না, দালালের ফোন অফ। তো এগুলা আসলে পরে আসলে নিজের কাগজটা আর ঠিক করা হয় না পুলিশের ভয়ে, অথবা কখন কি হয়ে যায় ওইটার ভয়ে বাইরে যাওয়া যায় না। তো আমি যেটা এক্সপিরিয়েন্স করছি, আমি আল্লাহর রহমতে এখন পর্যন্ত সেফে চলছি। তো সেফে চলার পরেও এখনো ভয় ভীতি থাকে। তো এই যে এখন আজকে পার্কে আসলাম ঘুরতে, দূরে কোথাও যেতে পারি না, এটা আমাদের বাসার সামনেই পার্ক। আচ্ছা, অনেকের মনে এটা প্রশ্ন থাকতে পারে যে আকামাটা কি নিজের জন্য নষ্ট হয়, বা আপনি আকামা পান নাই কেন, মানে এটা কারণ কি? এটা আপনার কোনো দোষ নাকি? এটা 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 বিষয়- আমার কোনো দোষে না, এটা আমাকে, আমি আঁকামাটা তো নিজে ঠিক করতে পারবো। কখন পারবো? যখন আমি জানবো যে আমার স্পন্সর কে। স্পন্সর বলতে যে এটা আমার কুফিল, তো আমার তো কুফিলকে আমি উঠিয়ে জানি না। কিভাবে জানবো? কেননা আমাকে দালালে আমার কুফিলের এ দেয় নাই, এরপরে যোগাযোগ বন্ধ করে দিছে, কোম্পানির ঠিকানা দেয় নাই, আমি কিছু জানি না। আমি শুধু এমনি এখানে বসবাস করতেছি, কোন রকম একটা চাকরি করে জীবন যাপন করতেছি। তার মানে হচ্ছে যে আকামা আপনার পার্সোনাল কারণের জন্য আকামার কোনো দোষ আপনার নাই, প্রপারলি এটা দালালের জন্য এই মিস্টেকটা হয়েছে, তাই তো? ওটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে, যেমন এখন আপনি যদি অবহেলা করে আপনার এই কামাটা এক্সপায়ারে রাখেন, আপনার কফিল আছে আপনি জানেন, কিন্তু আপনি এটা সংশোধন করতেছেন না, তাহলে ওইটা আপনার দোষ। কিন্তু এখন কিছু মানুষ, অনেক কিছু না, অনেক লাখ লাখ মানুষ আছে এমন যে তারা জানে না তাদের স্পন্সর কফিল কে। সেটা আসলে দালালের একটা ধোঁকা, তাই তো? তাহলে একটা ধোকা, ওরা এটাই ওদের মেন এখানে সিন্ডিকেটের বিজনেস। আচ্ছা, এখন বর্তমান যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে 90% মানুষের দেখতেছি যে আকামা দিতে পারতেছে না। তো এইগুলো কি আসলে সত্য কিনা, এগুলো একটু যদি বলতেন। আকামা দেওয়া না দেওয়াটা হচ্ছে সৌদিয়ানদের ব্যাপার, ওরা চাইলে দিতে পারে, না চাইলে না দিতে পারে। কিন্তু বাংলাদেশে যারা বলে ইকামা গ্যারান্টি সহকারে নিশ্চিত, এগুলা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা কথা। তারা শুধু টাকা হাতিয়ে নেয়, আমার ধান্দা এগুলো। সমস্যা না, ওদের কথা বিশেষ করে আসে বাস টাস খান, তারপর আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন। এইটুকুই বলার শুধু। তো লাস্ট এইটুকুই যে দালালদের বিশ্বাস করবেন না, নিজে খোঁজ খবর নিয়ে আর বৈধভাবে বিদেশ, আসলে সরকার থেকে বিদেশটা কি বিষয়- এমন যে বিদেশে সৌদি আরব আইসা পড়লো আর লাখ লাখ টাকা গুনলো, উমুকে উমুক কিছু কইরা ফেলাইছে, আপনি কেন করতে পারতেছেন না? আসলে এই বিষয়ে কি বলবেন, এটি যে মানুষ মন্তব্য করে? করতে পারতেছি না বলতে, এখন যদি আমার বৈধ কাগজপত্র থাকতো তাহলে তো আমি একটা ভালো কোম্পানিতে যেতে পারতাম। এখন আমার বৈধ কাগজপত্র নাই, তো আমি যে জায়গায় চাকরি করি ওই জায়গায় বেতন খুবই কম। তাও আজকে মাস শেষ 3-4 দিন হয়ে গেছে, আমি আমার বেতন গুলো পাইনি। আমি মালিককে 3-4 দিন বলছি বেতন দিতে, মালিক আজকে দিবে কালকে দিবে। কাগজপত্র না থাকলে এভাবে। আর তার মানে হচ্ছে যে দেশে যেমন মহাজনরা করে, এখানেও মোটামুটি কিছুটা সেমই মনে হচ্ছে, তাই তো? সেমই, যদি আপনার বৈধ কাগজপত্র থাকে ওরা দিতে বাধ্য, কারণ সরকার নিয়ম আছে যেটা আইনগত ভাবে মাসের শেষ স্যালারি আপনার অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু আপনার কাগজপত্র নাই, তাহলে ওরা এরকম এখানে যা বলে হারাকাত করে। ও আচ্ছা, 100% তাহলে করবে। তাহলে আসলে দেখেন, অনেক কিছু আমরা অজানা না যাই না অনেক কিছু বুঝি, যে হয়তো 1 তারিখ হইছে, সে টাকা কেন পাঠাইতেছে না। আসলে আমি শুনছি কি, আমি যে জায়গায় কাজ করছি সেদিকেও 20 তারিখেও স্যালারি দেয়। তো আসলে স্যালারিটা লেট হতে পারে। আর আমার ভিডিওটা অনেক বড় অনেক হচ্ছে, জায়গায় তো যদি ভাই এটা দেয়, অনেক জায়গায় এমনও আছে দেয় না 3-4 মাস। আমার এমন এক্সপিরিয়েন্স হয়েছে, আমি 6 মাস স্যালারি পাইনি, 6 মাস পরে 2 মাসের স্যালারি দিয়ে বলছে মাস সালাম খালাস। তো এই এক্সপিরিয়েন্স আমি করছি। তো
এখানে বলার কিছু নেই, এটা দালালদের কারণে এখানে হাজার হাজার প্রবাসী, বাঙালি প্রবাসী সাফার করতেছে। এগুলাই বাস্তবতা। দেশ থেকে অনেক অনেক কিছু বলে সুখে আছে, শান্তিতে আছে বা এরকম, আসলে হাসি থাকলে যে মনে শান্তি আছে বা এখানে আমরা শান্তিতে বসবাস করতেছি, ব্যাপারটা এমন নয়। আর ওইটা বিশেষ করে যদি আসতে চান তাহলে আসুন, এক্সপিরিয়েন্স করুন, স্বাগতম। তো গাইস, প্রবাসীদের নিয়ে, আমি নিজেও একজন প্রবাসী, প্রবাসীদের নিয়ে এই ছিল আমার ভিডিও। আসলে দেখেন, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যারা সৌদি আরবে আসতে চান তাদের জন্য এই ভিডিওটা আমি মনে করি অনেক হেল্প করবে। কারণ বিদেশটা আসলে সবার জন্য না। বিদেশে সবাই আইসা লাখ লাখ টাকা গুনতে পারে না, বিদেশে আইসা সবাই আকামা বানাইতে পারে না। তো আমার ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখছেন তারা অনেক কিছু জানবেন। আর সৌদি আরবে যারা আসতে চান তারা অনেক কিছু বুঝতে পারবেন। আর সৌদি আরব সম্পর্কে যদি আমাকে কিছু জিজ্ঞেস করেন, আমি অবশ্যই বলবো। আর যারা বাংলাদেশে আছেন, আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি অবশ্যই জানিয়ে দিব সবকিছু। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো বিষয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।